আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা এই স্টেজের মধ্যে থাকবা জান্নাতে যারা হইবা, স্টেজের মধ্যে থাকবা নামাজে যারা হইবা, স্টেজের মধ্যে থাকবা কুরবানি ওয়ালা যারা হইবা, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেওয়ানেওয়ালারা ওই স্টেজের মধ্যে ঢুকবা। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা বিশাল বড় মঞ্চ বানাও, বিশাল বড় মঞ্চ তৈরি হয়ে যাবে, বিশাল বড় প্যান্ডেল তৈরি হয়ে যাবে, বিশাল বড় স্টেজ তৈরি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দেওয়ানেওয়ালাদেরকে, নামাজ পড়নেওয়ালাদেরকে, যাকাত দেওয়ানেওয়ালাদেরকে, হিংসা মুক্ত করনেওয়ালাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। জান্নাতি ওয়ালারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করে শোনাইবে, কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেন এত নবী থাকতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষ অতিথি কেন? তাফসীরের কিতাবে উল্লেখ হয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন। দাউদ পয়গম্বর যখন তার কিতাব তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলো দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর দাউদের তেলাওয়াত শুনতেন। আল্লাহর পয়গম্বর দাউদ যখন তেলাওয়াত করতেন, নদীর মাছগুলো আইসা দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনতেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর দাউদ যখন তার কিতাব তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলো দাঁড়াইয়া দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনতেন। দাউদ পয়গম্বর যখন নদীর কিনারায় তেলাওয়াত করতেন, নদীর মাছগুলো এসে তেলাওয়াত শুনতেন। বিশেষ অতিথি দাউদ পয়গম্বর থাকবেন। দাউদ পয়গম্বর কোরআন শরীফ দেখেন নাই, কোরআন পড়েন নাই, কোরআন শুনেন নাই, কোরআনের বিষয়ে কোনো জ্ঞান নাই। আল্লাহ বলবেন, পয়গম্বর দাউদ আপনি কোরআন থেকে তেলাওয়াত করুন। আল্লাহ বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 থেকে 31 পারা কোরআনের হাফেজ হইয়া যাবে।